চাচা, হ্যাঁ, আপনার পরামর্শ মনে হচ্ছে কাজে লেগেছে, কিন্তু কতক্ষণ চালিয়ে যেতে পারবো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সোজা না হয় ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে হবে। কিন্তু গত 2 দিনেই অনেকের উপর দিয়ে যে ধকল গেল। ধকল না গেলে বুঝবে কি করে? হ্যাঁ, ধকল না গেলে মর্ম বুঝবে কি করে? শোনো, যখন মানুষ বুঝতে পারে না কোনো কিছু, মানে তার মর্ম বুঝতে পারে না, তখন তাকে কষ্ট দিতে হবে এবং কষ্ট করে তাকে শিখতে হবে। চাচা, আপনি আপনার বাবার চিঠি আমাকে পড়তে দিয়েছিলেন না? হ্যাঁ, সেদিন তো আমার মন খারাপ ছিল, তাই না করেছিলাম। আপনি আপনার বাবার চিঠিটা আমাকে দেবেন। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। বাবা, কদিন ধরে তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, বিষয়টা কি? জি চাচা, আমি একটু আসলে চিন্তায় আছি। রৈলি তো এখন চাচ্ছে চাকরি করতে। সেটা তো ভালো কথা। তুমি তো এমনই চেয়েছিলে যে একটা আয়ের উৎস বাড়ুক। সেটা ঠিক আছে, কিন্তু একটা ঘরে যে এত কাজ, এটা আমি না করলে ঠিক বুঝতেই পারতাম না। হ্যাঁ, তুমি যে বুঝতে পেরেছো এটাই হচ্ছে বড় কথা। এই যে আমাদের ভাষা, এই যে আমাদের স্বাধীনতা, এই বিষয়টাও তো আমরা বুঝি না। বিশেষ করে আমাদের প্রজন্মের যারা, তারা একেবারেই বোঝে না। এই যে বুকের তাজা রক্ত দিয়ে আমরা স্বাধীনতা এনেছি, আমাদের ভাষাকে প্রতিষ্ঠা করেছি, সেসবের মর্ম কজন বোঝে বলো? কি করে তারা? তারা মাতৃভাষাকে বিকৃত করে, অপমান করে। কিরকম চাচা? এই যে ধরো, পাপা একটা শব্দ, পাপা শব্দের অর্থ বাবা, কিন্তু বাংলা ভাষায় একটা চমৎকার শব্দ আছে বাবা। যখন একটি ছেলে এই পাপা বলে ডাকে, তখন কি সেটা খুব শোভন মনে হয়? এই যে মামা, চাচা, খালু, ফুপা, এইসব সম্বোধন অনেক আগেই হারিয়ে গেছে আঙ্কেলের চাপে। স্মার্টনেস দেখাতে গিয়ে স্বামীরা স্ত্রীদের পরিচয় করিয়ে দেয় পার্টনার হিসেবে। বেটার হাফের তবু একটা সুন্দর অর্থ হয়, কিন্তু পার্টনার। তোমাদের পরিবারের কথাই ধরো না, অনিন্দ তোমাকে পাপা বলে ডাকে। এভাবে তো ভাবিনি চাচা। সত্যিই তো, অনিন্দিতকে তো আমি পাপা বলতে শিখিয়েছি। আসলে ওকে আমরা যা শেখাবো তো তাই শিখবে। হ্যাঁ, দেখো ইদানিং আবার আরেকটা উৎপাত শুরু হয়েছে। আপা, আপার মতো সম্বোধনটাকে গিলে খেয়েছে সিস। আর ভাই, ভাই সম্বোধনটা কি চমৎকার, সেটাকে পিছু মারছে ব্রো। ব্রো, চাচা আপনি আমার চোখ খুলে দিলেন।